আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। অনেক সময় আমরা শো অফ এবং শো আপ এই দুটি ফ্রেজাল ভার্বের মধ্যে গুলিয়ে ফেলি, কিন্তু খেয়াল রাখবে শো অফ এবং শো আপ দুটি কিন্তু ভিন্ন অর্থ দেয়। শো আপ দিয়ে বোঝায় উপস্থিত হওয়া বা কোথাও পৌঁছানো। সে মিটিংয়ে আসেনি। হি ডিডেন্ট শো আপ অ্যাট দ্য মিটিং। হি ডিডেন্ট শো আপ অ্যাট দ্য মিটিং। আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু সে কখনোই আসেনি। We waited for him, but he never showed up. We waited for him, but he never showed up. অপরদিকে শো অফ এই ফ্রেজাল ভার্বটির অর্থ নিজেকে বা নিজের কোনো বিষয়কে অতিরঞ্জিতভাবে প্রকাশ করা, যেন অন্যরা মুগ্ধ হয় বা অন্যদেরকে অ্যাট্রাক্ট করে বিষয়টা। সাধারণত শো অফ এই ফ্রেজাল ভার্বটি নেগেটিভ অর্থ ক্যারি করে, যেমন দাম্ভিকতা দেখানো বা নিজেকে জাহির করা বা বাহাদুরি করা। সে শুধু দেখানোর জন্য একটি নতুন গাড়ি কিনেছিল। হি বট আ নিউ কার জাস্ট টু শো অফ। হি বট আ নিউ কার জাস্ট টু শো অফ। সে বারবার তার দামি ঘড়িটা দেখিয়ে বেড়াচ্ছে। হি কেপস শোয়িং অফ হিজ এক্সপেন্সিভ ওয়াচ। তোমার জ্ঞান জাহির করো না, কেউ চাইলে সাহায্য করো। ডোন্ট শো অফ ইউর নলেজ, জাস্ট হেল্প ইফ সামওয়ান আস্কস। ডোন্ট শো অফ ইউর নলেজ, জাস্ট হেল্প ইফ সামওয়ান আস্কস। থ্যাংকস ফর ওয়াচিং।